আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হলো। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠান হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আসুন জেনে নেই ডাকসুতে শিবিরকে হারানো কেন অসম্ভব। আসুন জেনে আসি। প্রিয় দেশবাসী ও ছাত্রছাত্রীবৃন্দ, ২০২৪ সালের ৫ই আগস্টের পর স্বৈরাচার চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে একমাত্র শিবির সবচেয়ে কাছে ছিল। বিশ্ববিদ্যালয়ের হলের সকল ছাত্রদেরকে তারা ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে, পাশাপাশি ফ্রি ঔষধ দিয়েছেন এবং আহত হলে জরুরি স্বাস্থ্যসেবার জন্য প্রতিটি হলে হলে তারা ফার্স্ট এইড বিতরণ করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর রমজান মাসে প্রতিদিন সকল ছাত্রছাত্রীদেরকে ইফতার করানোর ব্যবস্থা করা হয়েছিল। তারপর বিশুদ্ধ পানি ও ঠান্ডা পানির জন্য প্রতিটা হলে হলে তারা ওয়াটার ডিসপেন্সার বসিয়েছে। আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার ছুটিতে যারা পরীক্ষা জন্য গ্রামের বাড়িতে যেতে পারে নাই, নিজের বাসায় যেতে পারে নাই, সে সকল ছাত্রছাত্রীদের জন্য গরু কোরবানি করে তারা মেজবানির আয়োজন করেছিল সকল ছাত্রছাত্রী এবং স্টাফদের জন্য। অসহায় মেধাবী ছাত্রছাত্রীর জন্য শিক্ষাবৃত্তি ও টিউশনির ব্যবস্থা করে দিচ্ছে। শীতে প্রতিটা হলের কর্মচারীদেরকে জন্য তারা কম্বল বিতরণ করেছিল। ইউনিভার্সিটির পরীক্ষার সময় ছাত্র এবং গার্জিয়ানদের বসার জন্য তারা হেল্প ডেস্ক বসিয়েছিল। সেখানে গার্জিয়ানদেরকে টিফিনের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল, ছাত্রের জন্য কলম, স্কেল, বিভিন্ন উপকরণ তারা বিতরণ করেছিল। আর যে কোনো বিপদ আপদে শিবির সবার আগে ছাত্রদের পাশে থাকে। এসব আরো অনেক অজানা সহযোগিতা শিবির ছাত্রদেরকে করে থাকেন। সেজন্যই আমরা বলতে পারি এবার শিবিরকে ডাকসু নির্বাচনে হারানো অসম্ভব। আপনার মতামত কি? কমেন্টসের ঘরে লিখে যাবেন। শিবির কি এবার ডাকসুতে পূর্ণ প্যানেল বিজয়ী হতে পারবে? আপনার মন্তব্য ঘরে আপনি লিখে যাবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।